কারীমের 2 নম্বর সূরা আয়াত নম্বর 172 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, যারা ঈমানদার দাবি করে তারা কি, কুলু মিন তাইয়্যিবাতি মা, আমি তোমাদের যা রিজিক দিয়েছি, যা দান করেছি, তা হতে পবিত্র বস্তুটা ভক্ষণ করো, খাও, খাওয়া দাওয়া করো, ভক্ষণ করো। এবং শুধু খাওয়া দাওয়ার পরে নিজেকে সাব্যস্ত করো না যে খেতে পারলি বাসি, এটা নয়। রাযাকনাকুম ওয়াশকুরু, আল্লাহ খাওয়া দাওয়ার পরে আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তারপরে কি বলছেন, এবং তোমরা আমার ইবাদত করো। প্রথম বলেছেন তোমরা পবিত্র রিজিক হতে ভক্ষণ করো, খাওয়ার পরে আমার প্রশংসা আদায় করো, এবং তারপরে খাওয়ার পরে কি, আমার ইবাদত করো। পবিত্র বস্তু খাওয়া দাওয়া করো, যে দান করেছি পবিত্র বস্তু, তারপরে খাওয়া দাওয়া করো, তারপরে আমার ইবাদত করো। এবার আসেন দ্বিতীয় কথায় আসে, আল্লাহ তাআলা এই মেসেজটা কেন বলছেন, কেন বলছেন? আমি একটা হাদিস বলি। হাদিসটা মুসলিম শরীফের 1015 নম্বর হাদিস, এবং তিরমিজি, মিশকাত, কয়েকটা গ্রন্থের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এবং এই ইমামগণ এবং এই মুহাদ্দিসগণ এই হাদিসটা নিয়েছে। ব্যাখ্যা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র এবং তিনি পবিত্রতাকে গ্রহণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই পবিত্র এবং পবিত্র যিনি তিনি পছন্দ করেন। শুধু এটা নয়, সর্বক্ষেত্রে পাক পবিত্রতার আদেশ তিনি করে থাকেন, এবং আল্লাহ তাআলা এবং আল্লাহ তার রাসূলকে তিনি এই আদেশ মুমিনদেরকে দিয়েছেন, শুধু নবীদেরকে নয়, তিনি মুমিনদেরকেও এই আদেশ দিয়েছেন, পাক পবিত্র পবিত্র জিনিসটিকে ভক্ষণ করো। পাক পবিত্র কেমন জিনিস, হালাল রুজি কেমন জিনিস, তার আগে বুঝুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মনে করো এক ব্যক্তি দূর দূরান্তের রাস্তার জন্য পাড়ি দেওয়ার জন্য বাড়ি থেকে বাইর হয়েছে। কেউ যদি এখান থেকে মনে করেন, আমাদের বাস্তবতা এখানে 1400 থেকে 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার যখন যানবাহন ছিল না, গাড়ি ছিল না, এখন যেরকম হেলিকপ্টার, মুহূর্তের ভিতরে টাকা থাকলে হেলিকপ্টারের মাধ্যমে 1 ঘন্টা 1.5 ঘন্টার ব্যবধানে ঢাকায় যাওয়া যায়। তার সে একটু নিয়ে আমি যদি এমনি কোন বাহন যদি আমি চেষ্টা করি, তাহলে আমি দ্রুত দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত যেতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম একজন মুসাফির ব্যক্তি, তার চুল উস্কো খুস্কো, তার চুল এলোমেলো, শরীরে ধুলাবালি এমত অবস্থায় ওই ব্যক্তি আসমানের দিকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, আল্লাহ গো, তুমি আমার দোয়া কানা কবুল করো, হে প্রভু আমার দোয়া কানা কবুল করো। আল্লাহর কাছে দোয়া করতেছে, কিন্তু তার দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। একটা মানুষ দোয়া করতেছে আল্লাহ তাআলার কাছে, সে ভালো মানুষ, মুসাফির, আল্লাহর কাছে দোয়া করতেছে, কিন্তু তার দোয়া কবুল হচ্ছে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন তার দোয়া কবুল হয় না? বলে, সাহাবারা রে, ও যে জামা গায়ে দিয়ে দোয়া করতেছে ওই জামাটা হারাম, ও যে পানি খেয়ে দোয়া করেছে ওই পানি হারাম, ও যে জীবিকা নির্বাহ করে ওই জীবিকা নির্বাহ হারাম। এই জন্য হারামের 1 টুকরা সুতা পরিমাণ যদি আপনার শরীরে থাকে রে,
ইবাদত কবুল হবে তো দূরের কবুল হবে না, দোয়া করলে আল্লাহর কোনো যায় আসে না। এই যারা রোজা রেখেছেন আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য শুধু খাওয়া দাওয়া আর উপোস হলো যে ব্যক্তি রোজাও রাখলো এবং অশ্লীল কাজও করলো। অনেকে রোজা রেখে নামাজ পড়িনি, শুধু ইফতারের সময় ইফতারি করি, সকালে সেহেরি খেয়ে ঘুমাইছে আর 12টা-1টার দিকে উঠেছে, অথবা সেহেরি খেয়েই চলে গেছে কাজে কামে, নামাজ পড়ার সময় পায়নি। একজন মাওলানার কাছে একদম জিজ্ঞাসা করতে গেছে, হুজুর আমি যদি শুধু রোজা রাখি আর নামাজ না পড়ি তাহলে কি আমার রোজা কবুল হবে? তাই মাওলানা সাহেব উত্তর দিচ্ছে, হুজুর উত্তর দিচ্ছে যে তোমার একটা কথা বলি, মাথায় পাগড়ি বাঁধা সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধেছেন, তাই বলি তুমি কি লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধবা না লুঙ্গি পরবা? আমি লুঙ্গি খুলবো কেন, আমি থাকবে। যেরকম এই কাজটা তুমি নিজের সতর ফরজ, ঢাকা ফরজ, মাথা ঢাকা ফরজ নয়, যেরকম তুমি রোজা রাখলে নামাজ পড়লে না, তোমার কিছুই হলো না। নামাজের সাথে সম্পর্ক তোমাকে তাকওয়া শেখাবে কি করে? রোজাটা তোমাকে তাকওয়াবান শেখাবে, আল্লাহ ভীতি শেখাবে। তোমাকে একটা মাস আল্লাহ ভীতি, তুমি রোজা রাখলে, শুধু উপোস থাকলে, নামাজ পড়লে না, তারাবি পড়লে না, আল্লাহর বিধি বিধানগুলো মানলে না, তাহলে কেমন হলো? তা আমি আপনাদের সামনে যে কথা বোঝাতে যাচ্ছি, আপনারা সেম একটা কথা সুন্দর করে ভেবে চিন্তে বলবেন। মক্কা শরীফে যারা হজ করতে যায়, তারা যদি জমজম কূপের পানি নিয়ে আসে, মনে করেন 10 কেজি, ওই বালতির ভিতরে যদি 1 ফোঁটা মুতের মানে প্রস্রাবের কোনা পড়ে, তাহলে ওই পানিটা হারাম হবে না হালাল হবে? যেরকম হালাল হবে না হারাম হবে? কেন? কারণ 1 বালতির ভিতরে 10 কেজি যে পানি আছে, ওর ভিতরে 1 চুল পরিমাণ হারাম পানি পড়েছে। গোটা জমজম কূপের পানি হলেও ওইটা হারাম হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? তাহলে হারামের কত ভয়াবহতা একটু খেয়াল করুন। আমি আপনাদের সামনে আরো যদি সুন্দর করে বোঝাই, নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে। হাদিসটা বুখারী শরীফের 52 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল হারাম সুস্পষ্ট দিবালোকের মতো। হালাল হারাম সুস্পষ্ট দিবালোকের মতো। কেউ যদি হালাল রুজি পান করে, হালাল খায়, হালাল বস্তু ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মান, ইজ্জত, সম্মান যা আছে দ্বিগুণ বাড়াই দেয়। যেরকম না সুবহানাল্লাহ। যারা হারাম খাবে, এটাগুলো মানবে না, আল্লাহ তাআলা তাদের ইজ্জত কমাই দেয়। মানুষ অনেক সময় ভয়ে বলতে পারে না হারামখোর, কিন্তু পিছনে বলে হারামখোর, সামনাসামনি বলে না। কারণ হারাম খেয়ে খেয়ে টাকা পয়সা, অর্থ সম্পদ, কোটি কোটি টাকার মালিক, সামনে বলতে পারে না, ঠিক পিছনে হারামখোর বলে। আর যে ব্যক্তি সৎ যোগ্য থাকে, যদি গরিব মানুষও হয়, সততার আদর্শ দিয়ে সুন্দরভাবে হালাল রিজিক ভক্ষণ করে, কিন্তু মানুষ তাকে ভালো বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেমন ধরো হালাল হারাম কেমন, দুইটা পার্থক্য বুঝিয়েছেন। মনে করো একটা রাখাল একটা নিষিদ্ধ এলাকায় ধারে কাছে দিয়ে যদি গরু চড়াই নিষিদ্ধ এলাকার সীমাধারার ভিতরে চড়াতে চড়াতে, ও যতই খারাপ, যতই পাহারা দিয়ে সুন্দর করে পাহারা যদি না দিতে পারে, ওর রাখালের গরু কয়টা যেমন ওর কথা শুনবে না। মানুষ ঠিক একই, ওই আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন, আপনি এখান থেকে হেঁটে যাবেন, হারাম জিনিসে গান বাদ্যা বাজাবে, ছবি দেখাবে, খারাপ বাদ্য জিনিস আপনার সামনে উপস্থাপন করবে, ওটা হালাল হারাম। আপনি যদি বুঝেন ওইটা হারাম, তাহলে ওইটা থেকে সরে আসতে হবে, ওইটা থেকে দূরে সরে আসতে হবে। আর যদি সামনে আসে শুধু বসে থাকেন, আর যদি দোষ দেন, 4 দোকানদার আল্লাহ যদি খাটাইতা আমি কি করব? 4 দোকানদার আল্লাহ যদি খাটাইতা আমি কি করব? ওলি বুঝছি। তাহলে কি
রসুলের হাদিসের সাথে হারাম ভক্ষণ করা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে ইবাদতের মূল 1 নাম্বার কেন্দ্রবিন্দু হচ্ছে হালাল রুজি। হালাল খাও, তারপরে তোমরা আমার ইবাদত করো, শুকরিয়া আদায় করো। কত মানুষ, অহরহ মানুষ হালাল রুজি না খাওয়ার কারণে কত মানুষের ইবাদত নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহাত। আল্লাহ তাআলা সুন্দর করে বলতেছেন, দেখো হে রাসূল, তোমরা পবিত্র বস্তু আহার করো, সৎকর্ম করো, সৎ কাজ করো। নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, তোমরা পবিত্র জিনিস যেটা খাবে ওইটা পবিত্র হতে হবে এবং ভালো কাজ করো, সৎ কাজ করো। কারণ আপনারা যা করবেন সে সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন। তার নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা ডাইরেক্ট বলতেছেন হালাল ভক্ষণ করো। পেটের তাগিদে যদি আপনি হারাম জিনিসটাকে ভক্ষণ করেন, আর যদি এটা ভাবেন যে সামনে যা এসেছে সেটা হালাল হিসাবে খেয়ে নাও, আপনার ক্ষুধা নিবারণ হবে, কিন্তু আপনার শরীরের ভিতরে হারাম ঢুকে গেলে আপনার ইবাদত কবুল হবে না। হালাল রুজি পবিত্র জিনিসের এত আল্লাহ তাআলা প্রাধান্যতা দিয়েছেন। রমজানুল মুবারকের শেষ, আর আজ থেকে আযান দেওয়ার পর থেকে আর রমজান থাকবে না। শাওয়াল মাসের চাঁদ উদিত হবে। আগামী বছর আপনার যদি হায়াতে থাকে, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস যদি পেয়ে যান, তাহলে তখন আপনি আবার রহমতের বরকতের মাস পেয়ে যাবেন। কিন্তু আপনি হালাল রুজিটাকে সর্বক্ষণ ধরে রাখতে হবে। আপনি যদি কম খান, কিন্তু জিনিসটা হালাল হোক। আপনি রোজগার যদি হারাম পন্থায় উপার্জন করেন, জানতেছেন অনেক সময় সন্দেহ করে যে হুজুর আমি এই কাজ করি, কিন্তু এটা হালাল কি হারাম, মনের ভিতরে সন্দেহ রাখে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মনে করো কোনো কাজ করতেছো, মনের ভিতরে খটকা লাগে এটা হারাম কি হালাল, যদি সুন্দর করে তোমার আশেপাশে যারা ভালো গবেষক, ভালো মুফতি, দ্বীনের ফয়সালা দিতে পারে, তাদের কাছে যাও, জিজ্ঞাসা করো। তার যদি না যেতে পারো, যদি মন্তরের ভিতরে খটকা লাগে, তাহলে তুমি ওই শুদ্ধের ক্ষেত্রে দ্বিধা সৃষ্টি করো না। মিথ্যা অযোগ্যের মনে খটকা লাগলে সেটা পরিহার করে দাও। যদি মনের ভিতরে খটকা লাগে তাহলে পরিহার করে দাও, ও কাজ করো না। এটা রাসূল বলছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে এবং আমরা যারা তার উম্মত, এটা তিনি বলে গিয়েছেন, খটকা লাগলে করার দরকার নেই, আগে জানো। কারণ তোমার যে রোজগার করতেছো, যে রিজিক তুমি পাচ্ছো, ওইটা তোমার কেন্দ্রবিন্দু। ওইটাই যদি তোমার হারাম পন্থায় হয়, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করো, কবুল হবে না। কারণ রিজিকের ফয়সালা ওইখান থেকে ইবাদত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বারবার বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিন তাইয়্যিবাতি মা, বারবার করে বলছেন, হে মানুষ, হে আমার উম্মতেরা। আল্লাহ তাআলা বারবার বলতেছে, আমার বান্দারা হালাল রিজিক খাও, হালাল রিজিক খাও। না খাওয়ার পরে যদি না খাও, তাহলে ইবাদত কবুল হবে না। বারবার করে সুন্দর করে বলছে হালাল রিজিক খাও। এখন হালাল রিজিকের কেমন বর্ণনা আমি আপনাদের সামনে যদি বারবার করে তুলে ধরার চেষ্টা করি, কিছু কিছু হারাম রিজিক আছে। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুকুরে মূল্য কেনা বেচা করা হারাম। আজকে আমাদের সমাজে কিছু মানুষ কুকুর লালন পালন করে, কুকুর পোষে, এমনকি দেশের কোটিপতি শিল্পমন্ত্রীরা পর্যন্ত বাড়ি কুকুর পোষে। একটা কুকুরের দাম নাকি
লক্ষ টাকা। একটা কুকুরের দাম 10 লাখ টাকা। মা বাবার খাইতে দেয় না, কিন্তু 10 লাখ টাকা কুকুর পোষে। আত্মীয় স্বজন প্রতিবেশী লোক খেতে পারে না, কিন্তু ওর প্রতিদিন কুকুরের খাবার লাগে নাই 10,000 টাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কুকুর লালন পালন করা, কুকুর বেচা কেনা করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যারা জিনাকারী নিয়ে উপার্জন করে, যারা জিনাকারী, যেসব মহিলারা জিনা করে তাদের উপার্জন পয়সা হারাম, এবং যারা গণনা করে উপার্জন করে তাদের গণনা করা টাকা পর্যন্ত হারাম। গণনা করে কথা বলে আন্দাজে, এই পয়সার উপার্জনের টাকাও হারাম। কেমন হারাম? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমি দেখেছি, হাদিসটা বর্ণনা করতেছি, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিলেন। ওই গোলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক টুকরো খাবার দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছে আমার গোলাম যখন ভালো, তো উনি ওই খাদ্যটা গ্রহণ করলেন, চাবাচ্ছেন, চিবাই চিবাই গালের ভিতরে ঢোকাইছেন। ঢোকানোর পরে বলতেছে, আবু বকর তুমি জানো এই খাদ্যটা কিসের খাদ্য? তা বলতেছে, না, তুমি আমার গোলাম, নিশ্চয়ই তুমি কোনো পবিত্র খাদ্য আমাকে দেবে, ভালো খাদ্য, তা না হলে তো তুমি আমাকে দিবে না। তা বলতেছে, আবু বকর এই খাদ্যটা হলো আমি যখন জাহিলি যুগে আমি যখন গণনা করতাম, গণনা করে কথা বলতাম, গণক ছিলাম, সেই গণনার সময় আমার লোকে কিছু আটা রুটি দিছে, আটা দিছিল, জব দিয়েছিল, ওই খাদ্য আপনাকে নিয়ে আসলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার ভিতরে হাত দিয়ে বমি করে ওই খাবার ফেলি দিলেন। হাদিসের ভিতরে বর্ণনা করা আবু বকর একদিন ভাত খায়নি। তারপরে বলতেছেন যে কি কারণে? তা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গণনা করে উপার্জন করার খাবার খাদ্য হারাম। যে ব্যক্তি এক টুকরা খাবে, পেটের ভিতরে থাকবে, ওই ব্যক্তির ইবাদত 40 দিন কবুল হবে না। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে তারা আল্লাহ তাআলাকে কঠোর মেনেছে। সবচেয়ে ইবাদতের বেশি কেন্দ্রবিন্দু হলো উপার্জন। এই উপার্জন যদি, এই রোজগার যদি হারাম পন্থায় হয়, ইবাদত শেষ। ইবাদত শেষ। কেমন শেষ? এই বাংলাদেশ থেকে এক ব্যক্তি কয়েকবার হজে গেছে। কয়েকবার বলতে তার গোনাগিতার ভিতরে 20 বার, সম্ভবত প্রতি বছর যায়, বেশ কিছুদিন, 20 বছর একাধারে যাওয়ার পরে একজনই বলতেছে যে আমি 20 বছর ধরে হজে যাচ্ছি, কিন্তু আমি আল্লাহর কাছে একটা জিনিস 20 বছর ধরে চাই, কিন্তু কবুল হয় না। কাবা শরীফের গিলাফ ধরে কোন ব্যক্তি যদি দোয়া করে, রব্বুল আলামিন বলেছেন তার দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কাবার গিলাফ ধরে দোয়া করে, কেউ যদি কাবার গিলাফ ধরে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে। উনি বলছেন 20 বছর যাবত আমি কোন রকম একেবারে যদি পাই আমি ওই গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করে আসি, কিন্তু আমার দোয়া কেন কবুল হয় না? যে ব্যক্তি ওনাদের মুআল্লিম তাকে বারবার করে বলে, মুআল্লিম সাহেব আমি আর 21 বারের মাথায় আপনার সাথে হজে যাব না, কারণ আমি 20 বার হজে গেছি, আমার দোয়া কেন কবুল হয় না? তো বলতেছে কবুল হওয়ার কথা আপনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আর আপনি যখন 20 বার দোয়া করেছেন, তবে দোয়া তো কবুল হওয়ার কথা। তা বলছে যে আপনি আগে বলুন আপনি কোন পথে উপার্জন করেন, কোন পথে আপনি টাকা ইনকাম করেন। উনি বলতেছে আমি একটা কর্মচারী ছিলাম, দীর্ঘ 30 বছরের মতো আমি সেই জায়গায় চাকরি করেছি। বলে চাকরি করেছেন, কিন্তু আপনার উপার্জনের মাধ্যম কি আপনি কি হারাম টাকা ভক্ষণ করেছেন? বলতে হ্যাঁ, হারাম টাকা নিয়েছি। ওই দিন স্বীকার গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম সাহেব, ওই যে মুআল্লিম সাহেব, মুফতি সাহেব বলল, কোন ব্যক্তি যদি 1 টাকা হারাম পরিমাণ যদি ঢোকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই হারাম টাকা ঢোকানোর কারণে ওর হজ বাতিল হয়ে যাবে। তাহলে দেখেন, হজের মতন পবিত্র জিনিস হারাম যদি এক ফোঁটা পরিমাণ থাকে, যাবে না।
তাহলে রুটি রুজি আপনি যে রিজিক খাবার খাদ্য ব্যবহার করেন, আপনি যে উপার্জন করেন, যে পয়সা উপার্জন করতেছেন, সেটাও পবিত্র পন্থায় হতে হবে। ও করতেছে বলে আপনি করবেন এটা তো দলিল নয়, ও করছে বলে আপনি করবেন। কম খান, ও বেশি বেশি খায়, আপনি কম খান, কিন্তু রুটি রুজিটা হালাল হালাল হতে হবে, হারাম হওয়া যাবে না। ও বাড়ি 10 তলা বিল্ডিং দিচ্ছে, জমি কিনতেছে, আপনি কেনেন না, আপনি কম খান, কিন্তু আপনার রুটি রুজি হালাল হতে হবে। কেমন হালাল আমি আপনাকে বলি। সূরাতুল মুনাফিকুনের ভিতরে আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। কিছু মানুষ দুনিয়ার ভিতরে হালাল রুজি যা ছিল রব্বুল আলামিন হালাল রুজি উপার্জন করে নাই, মারা গেছে, মারা যাওয়ার পর যখন হিসাব নেওয়া শুরু হলো, তারা বলতেছেন যাকে তার আমল নামার ভিতরে যা কিছু আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন, দুনিয়ার ভিতরে অর্থ সম্পদ সব কিছু উপার্জন করে দুনিয়ায় জমা করে রেখে এসেছে, তারপরে ওই ব্যক্তিকে যখন দেখানো হবে, ওই ব্যক্তি বলবে ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, রব্বুল আলামিন আপনার কাছে অনুরোধ, দুনিয়ায় পাঠাই দিন, অর্থ সম্পদ টাকা পয়সা যা রেখে এসেছি পবিত্র জিনিস উপার্জন করব, আর তোমার রাস্তায় আমি আল্লাহ তাআলা ব্যয় করব। যা উপার্জন করে রেখে এসেছি এই পবিত্র যে তোমার পথে ব্যয় করব, আর পবিত্র জিনিস আমি অর্জন করব। মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমার তিনি ভাইয়েরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসনাদে আহমদ 14481 নম্বর হাদিস, শুআইবুল ঈমানের ভিতরে, মিশকাত শরীফের ভিতরে হাদিসটা বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দেহে গোশত হারাম মালে গঠিত হবে, ওই দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, প্রবেশ করবে না। এক জায়গায় এক পুলিশ সদস্য দাঁড়িয়ে আছে, পাশে কয়েকজন মাদ্রাসার ছাত্ররা গিয়ে দাঁড়ায় আছে, পুলিশের পাশে দাঁড়ায় আছে। যিনি পুলিশ, সবাই তার এক না, যিনি পুলিশ তিনি গিয়ে ছাত্রদেরকে বলতেছে যে হুজুররা বাদাম খাও, অনেকে বলে না, তা বলছে হুজুরা বাদাম খাও। তা হুজুররা মাদ্রাসার ছাত্র, তা বলতেছে না আমরা বাদাম খাবো না। তা বলতেছে বাদাম খাও, সমস্যা না, আমি এটা হালাল টাকাতে কিনেছি। তা বলতেছে যে হালাল টাকা আর হারাম টাকার পার্থক্য কি? তা বলতেছে দেখো, সব করতে সব জায়গায় বলা যায় না, তা হারাম টাকা দিয়ে আমি জমি কিনি আর হালাল টাকা খাওয়া দাওয়া করি, যাতে করে আল্লাহর কাছে জব দেওয়া না লাগে। এর বাস্তবতা আজকে অনেক জায়গায় সমাজে রন্ধে রন্ধে ছড়াই গেছে, রন্ধে রন্ধে ছড়াই গেছে। মানুষজন হারাম খেতে খেতে দেহটা হারাম হয়ে গেছে, দেহটা হারাম হয়ে গেছে। এই জন্য ইবাদতের মূল কবুলের প্রথম মাধ্যম হলো কোন পথে তুমি উপার্জন করেছো। প্রথম আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন হালাল রিজিক ভক্ষণ করো, খাও, আমার শুকরিয়া আদায় করো, তারপরে আমার ইবাদত করো। হালাল রিজিক যদি তুমি ভক্ষণ না করতে পারেন, আপনার ইবাদত কি কবুল হবে না। আপনি যদি আরো আমি আপনার সামনে সুন্দর করে ক্লিয়ার করে বলি, কয়েকটা হারাম জিনিস আমাদের ভিতরে ছড়াই গেছে। তার মধ্যে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গায়িকা ক্রয় বিক্রয় করো না, তার মূল্য হারাম। গান বাজনা করো না, গান বাজনা যারা করে তাদেরকে নিয়ে ব্যবসা বাণিজ্য করো না, গান বাজনার ব্যবসা সেটা হারাম। তারপরে তিনি বলছেন তোমরা গান শিক্ষা দিও না। আজকাল সমাজে আমাদের গ্রামাঞ্চলে খুব কম দেখা যায়, শহর এলাকায় বিশেষ করে এদেরকে গান শেখায়, নাচ শেখায়, 50,000 60,000 1 লক্ষ টাকা আরো অনেক টাকার বাজেট দিয়ে মেয়েকে শিক্ষক এনে এমনকি কোচিং করে গান শেখায়। এই গান বাজনা করা হারাম। আর এই শ্রেণীর কারুকার্য সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে সূরা লুকমানের ভিতরে বর্ণনা করা আছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 শ্রেণীর কথা বলেছেন। এক, যারা গায়িকা, যারা গান গায়,
কেরাই, যারা কেরাই করে, বিক্রয় করে, বর্তমান সময় যারা কেরাই করে বিত্ত, রসুলের জামানায় ওইসব মানুষ কেনা বেচা চলতো, ওইসব কেরাই বিক্রয় চলতো। আর যারা গান শিক্ষা দেয়, মেয়েকে গায়িকা বানাবে, গান শিক্ষা দেয়, নাচ শিক্ষা দেয়, মেয়ে যদি 100 জন মানুষ থাকবে, সেখানে গিয়ে আমার মেয়েটা নাচবে, আর সবাই হাতে তালি দেবে, 100 টাকার দোকান থালা পুরস্কার দেবে, ভালো লাগবে। এই মানুষ আমাদের তোমাদের দেখতে ভালো লাগে। ক্লাস 3-তে পড়ে মেয়ে, 2-তে পড়ে, 5-এ পড়ে, বা হাই স্কুলে পড়ে মেয়েরা, এই মেয়েদেরকে নাচ অনুষ্ঠানে নাচানো হচ্ছে, হাতে তালি দিচ্ছে, লাস্টে পুরস্কার হিসেবে দোকান প্লেট 50 টাকা করে দাম। প্লেট তো হারাম, আর নেচে খেয়ে নেচে যদি তুমি জানো আর তুমি বসে থাকো, তাহলে তোমার তো আরো গজব পড়ে। সমাজের বাস্তবতা কত নিম্নমানের হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের সামনে বারবার করে বলি, উদাত্ত আহ্বান জানাই, শুধু একটা জিনিস, আপনি যে উপার্জন করতেছেন, ওই উপার্জনটা হালাল কি হারাম বুঝে শোনা উপার্জন করবেন। ইবাদতের কেন্দ্রবিন্দু ওইখান থেকে শুরু হবে। হালাল রুজি যদি উপার্জন না করতে পারেন, তাহলে আপনার ইবাদত কবুল হবে না। ওই কেন্দ্রবিন্দু ওইখান থেকে শুরু। আপনি উপার্জন করেন, যদি হালাল পন্থাই হয় অল্প করেন, উপার্জন করেন, খাওয়া দাওয়া একটু কম করেন, করে যদি আল্লাহর ইবাদত করতে পারেন, ওই যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। যদি কন্যা সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমল অল্প হোক কিন্তু আমল সঠিক, আমল সঠিক, অল্প আমল, আমল সঠিক, জান্নাত পেয়ে যাবে। আমল অনেক বড়, কিন্তু ইবাদত যেটা করেছেন ওটা সঠিক নয়, ওটা হারাম পন্থায় করেছেন। যত ইবাদত করো সবকিছু কিয়ামতের ময়দানে বিলীন হয়ে যাবে, কিছুই থাকবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। এজন্য আসুন আমরা সকলেই খারাপ কাজ থেকে ফিরে আসি। আমরা যে খারাপ কাজের দিকে ধাবিত হচ্ছি, এই রুটি রুজির আমাদের উপার্জন, হালাল উপার্জন, এই পন্থাটা যারা আজকে সমাজের প্রতিটা মানুষ যে যে পন্থা উপার্জন করতেছেন, খেয়াল করবেন, এই যে পন্থা উপার্জন করতেছে, যদি মনে সন্দেহ লাগে, যারা জানে তাদের কাছে শেয়ার করুন, বলুন। যারা চার দোকানে থাকে, ওইসব মুফতিকে শোনার দরকার নেই, ওরা তো আন্দাজে উত্তর দেয়, চা খায়ার উত্তর দেয়, কারো কাছে জানা নেই, বোঝা নেই, আন্দাজে উত্তর, তোদেরকে শোনার দরকার নেই। যারা জানে বুঝে, ইসলামের জ্ঞান কাণ্ডজ্ঞান ভিতরে আছে, লেখাপড়া করেছে, তাদের কাছে শুনবেন, সুন্দরভাবে উত্তর দেবেন। সে যদি না পারে আরেকজনের কাছে উত্তর নেবেন। নেওয়ার দরকার এখান থেকে 100 টাকা ভাড়াতে কোন মাওলানা মুফতি সাহেবের কাছে, তার কাছে শুনে আসবেন যে আমি এই পন্থায় উপার্জন করি, আমার এই পন্থা হালাল কি হারাম, শুনে আসবেন। শুনে আসলে যদি আপনার মনে সন্দেহ কেটে যাবে, উপার্জন করবেন, আল্লাহর কাছে খেয়ে খাওয়া দাওয়া করে দোয়া কবুল করাবেন, সন্তানাদি মানুষ করবেন, অন্তত বুড়ো বয়সে লাথি মেরে ফেলাই দেবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন, আমাকে সহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।